আজকে বিডিকেটের 51 নম্বর পর্ব। আজকের পর্বতে আমরা দেখব কিভাবে একটি জমির ডিজিটাল ডিমার্কেশন করতে হয়, একদম কমপ্লিট ডিমার্কেশন আপনারা কিভাবে করবেন এবং টেমপ্লেটে কিভাবে নমুনা নকশা অ্যাড করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখানো হবে। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভেয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললেন না, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা একটি জমির ডিজিটাল ডিমার্কেশন করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে, একটি নকশা আমাদের এখানে ইনসার্ট করতে হবে এবং সঠিকভাবে স্কেলিং করতে হবে। তারপর আমাদের যে নির্দিষ্ট প্লট আছে সেই প্লটের অংশে চলে আসতে হবে। এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পলিলাইন। তো পলিলাইন করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে পলিলাইন দেখতে পাচ্ছেন, পলিলাইনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা দেখেন কিভাবে পলিলাইন করছি। তো আগে পরে যেহেতু অনেক ভিডিও দেওয়া হয়েছে যে কিভাবে পলিলাইন করবেন বা কিভাবে অন্যান্য যে কাজগুলি করবেন, তো সম্পূর্ণ কাজ কিন্তু ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে আপনাদের দেখানো হয়েছে। আশা করছি এই বিষয়গুলি আপনাদের সমস্যা হবে না যে কিভাবে কোন কাজ করবেন আপনারা। তো সেই বিষয়গুলি কিন্তু আমরা আগে থেকেই পর্ব আকারে দিয়ে দিয়েছি। তো বিডি ক্যাটের এমন কোনো জিনিস নাই হয়তো বা যেগুলি কাজে লাগে, তো এই জিনিসগুলি আপনাদের শেখানো হয়নি। তো আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা কি করবেন, যে প্লটগুলি আপনারা ডিজিটাল ডিমার্কেশন করতে চাচ্ছেন তো সেই প্লটগুলি খুবই সুন্দরভাবে সতর্কতার সহিত আপনারা পলিলাইন করে নেবেন। তো অবশ্যই ডিজিটাল ডিমার্কেশন করতে গেলে আপনাকে ভেঙে ভেঙে পলিলাইনগুলি করতে হবে। তাছাড়া কিন্তু আপনারা আপনাদের যে প্লটের ক্ষেত্রফলগুলি আছে এই ক্ষেত্রফলগুলি কিন্তু একুরেটভাবে বের করতে পারবেন না। তো আশা করছি বুঝতে পারছেন। তো অবশ্যই ধৈর্য সহকারে খুব মনোযোগ দিয়ে আপনাদের কি করতে হবে, প্লটের যে পলিলাইনগুলি আছে এই পলিলাইনগুলি শেষ করতে হবে। তো আপনারা যদি পলিলাইন করার সময় যদি তাড়াহুড়া করেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ক্ষেত্রফলগুলি এদিক সেদিক হয়ে যাবে। তো যাতে এদিক সেদিক না হয় খুব সুন্দরভাবে আপনারা পলিলাইন করবেন। তো ভিডিওতে অনেক সময় দেখানোর সাপেক্ষে আপনাদের খুবই তাড়াতাড়ি পলিলাইনগুলি করতে হয়। আসলে ভিডিওটা বড় হওয়ার চিন্তা ভাবনা থাকে, যাতে বড় না হয়ে যায়। তো এর জন্য আমরা কি করি, পলিলাইনগুলি করার সময় আপনাদের দেখানোর সাপেক্ষে পলিলাইনগুলি আমরা শেষ করে ফেলি। তো আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা যখন পলিলাইনগুলি করবেন খুবই সুন্দরভাবে সময় নিয়ে পলিলাইনগুলি করবেন। তো দেন আমাদের দুইটা প্লট এখানে পলিলাইন করা শেষ। তো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হলো দাগ নাম্বার বসাবো, শুধুমাত্র দাগ নাম্বার। তো উপরেটা দেখতে পাচ্ছেন 464। তো আমরা প্লাস আইকন থেকে এখানে টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর দাগ নাম্বারটা কোথায় বসাতে চাচ্ছি সেখানে ক্লিক করে দিয়ে উপর থেকে টিক মার্ক দিব। তো এখানে আমরা যদি লিখি 465, 464 না আমাদের দাগ নাম্বারটা, এখানে আমাদের 464 দাগ নাম্বার, নিচেরটা হলো 465। তো আমরা প্লাস আইকন থেকে আবারও টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর যে অংশ বসাতে চাচ্ছি এখানে ক্লিক করে দিব। এখানে আমরা 465 লিখব। তো দেন এখানে আমাদের কি হলো, পলিলাইন শেষ হলো এবং দাগ নাম্বার বসানো শেষ হলো। এখন এগুলি আমরা কি করব, কপি করব। তো কপি করার জন্য আমাদের সর্বপ্রথম পলিলাইন সহ যে আমাদের টেক্সটটা আছে বা দাগ নাম্বারটি আছে সেই এগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর উপর থেকে থ্রি ডট থেকে এখানে ক্লোনে ক্লিক করব। তারপর যে কোনো একটি আমরা পয়েন্ট এখানে রেফারেন্স করে আমাদের টেমপ্লেটে নিয়ে আসব। তো দেন আমরা একটি টেমপ্লেটে এখানে বসাচ্ছি, দেখেন আমরা বোঝানোর সাপেক্ষে এই টেমপ্লেটটিতে বসাচ্ছি। তো আমরা এখানে নিয়ে আসলাম, দেখেন ম্যাপ সহ চলে আসছে। তো এর জন্য কি করব, আমরা এখান থেকে ছোট করব স্ক্রিনটা, করার পর ম্যাপটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পর ম্যাপটা এখান থেকে ডিলিট করে দিব। তো দেখেন ম্যাপটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা কি করব, ঠিকঠাকভাবে আমাদের পজিশন মতো আমাদের এগুলি বসাবো। তারপর আমরা কি করব, এখান থেকে যেহেতু ম্যাপ সহ আমাদের চলে আসছিল, ম্যাপটা ডিলিট করে দেওয়ার পর আমরা এটিকে আবারও সিলেক্ট করব, এখান থেকে মুভ করব। মুভ করার পর আমরা এই কর্ণ ধরে আমরা কি করব, এটা ঠিকঠাকভাবে একদম একুরেট জায়গায় বসাবো। দেখেন একদম আমরা সেন্টারে বসিয়ে নিচ্ছি। তো সেন্টারে বসিয়ে নেওয়ার কারণ হলো আমরা এই অংশটা ফাঁকা রাখবো, এখানে একটি নমুনা নকশা অ্যাড করে দিব যেটি আমরা কাজ করলাম। তো এখন কথা হলো, আমরা তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে কি করব, ডাইমেনশন অ্যাড করব, অ্যালাইন ডাইমেনশন, এই ডাইমেনশনগুলি অ্যাড করব। তো তারপর আমরা বাকি কাজগুলি করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি আছে এখানে, এখান থেকে আমরা ক্লিক করে ডাইমেনশন দিব। তো আমরা অবশ্যই ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করব, একদম আমাদের যাতে ঠিকঠাকভাবে ডাইমেনশনগুলি দেওয়া যায়। তো সেই বিষয়টি আমরা দেখব। দেখেন প্রত্যেক ক্লিকে ক্লিকে আপনারা ডাইমেনশনগুলি দিয়ে নিতে পারবেন। তো আপনারা ঠিকঠাকভাবে ডাইমেনশনগুলি দিলে দেখেন এভাবে আপনারা ডাইমেনশন দিবেন। তো আমরা ডাইমেনশনটা দিয়ে আপনাদের তারপর দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমরা কি করলাম, অ্যালাইন ডাইমেনশনগুলি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটি এখানে করতে হবে, একটি কমপ্লিট, আপনারা যখন ডিমার্কেশন করবেন তখন কিন্তু আপনাদের সুন্দরভাবে সাজাতে হবে। তো যেহেতু এটা ভিডিও, তো পূর্বের যে বিষয়গুলি আছে এগুলি আমি দেখাতে চাচ্ছি না, দেখালে আপনাদের আরো ভিডিওটা বড় হবে, তখন আপনাদের ধৈর্য নষ্ট হয়ে যাবে। তা আমরা কি করব, এখান থেকে এই প্লট দুটা যে আমরা ডিমার্কেশন করলাম, তো দুইটি প্লটে দুইটি কালার দিব, বুঝতে পারছেন? দুটি কালার দিলে আমাদের ডিমার্কেশনটি অনেক সুন্দর দেখাবে। এখন কথা হলো আমরা কালার কিভাবে দিব, সেই পূর্বের ভিডিও আমরা দেখেছিলাম। প্লাস আইকন থেকে আমরা ক্লিক করব কোথায়, এই যে প্যাটার্ন আছে এই প্যাটার্নে। তো এখানে ক্লিক করার পর আমরা যদি সলিড কালার এখান থেকে ক্লিক করি, আমরা কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কালারগুলি হয়ে যাবে, দেখেন। কিন্তু কালার তো হয়ে যাবে, এখানে কিছু বিষয় আছে, দেখেন এখানে আপনাদের সাদা কালার আছে শুধুমাত্র, আপনারা চাইলে এগুলি ব্যবহার করতে পারবেন। তো আমরা সলিড কালার এখান থেকে ব্যবহার করব। এখন কথা হলো আমরা কি করব, সর্বপ্রথম উপরের থ্রি ডটে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে প্রপার্টিস দেওয়ার পর এইখানে যে কালারটি আছে, এখানে কোন কালারটি আমরা ব্যবহার করতে যাচ্ছি এখানে দিব। তাছাড়াও পরবর্তীতে সিলেক্ট করে এগুলি দেওয়া যায়। তো আমরা সর্বপ্রথম এখানে ইয়েলো অর্থাৎ আমরা হলুদ কালারটি চুজ করলাম। তো এখন কথা হলো আমরা যেহেতু ডাইমেনশন এবং দাগ নাম্বার এখানে বসিয়ে ফেলেছি, তো এখন যদি আমরা সরাসরি প্যাটার্ন থেকে যদি আমরা কালারটা করি প্লট, তখন কিন্তু আমাদের এই দাগ নাম্বার এবং ডাইমেনশনগুলি দেখা যাবে না, বুঝতে পারছেন? তো এখন আমাদের কি করতে হবে, একটু নিচে চলে আসবেন, দেখেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি, তো এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমি সব সময় যেটা ব্যবহার করি 33 অথবা 22%। তো আমি এখান থেকে আজকে 26% ব্যবহার করব। দেখেন 26% ট্রান্সপারেন্সি দিয়ে দিলাম এবং এখানে আমরা হলুদ কালারটি দিয়ে দিলাম। এখন আমরা প্লাস আইকন থেকে এখানে প্যাটার্নে ক্লিক করে দিব, তারপর উপরে যে দেখতে পাচ্ছেন সলিড, হ্যাঁ, তো আমরা এখানে সলিড কালার ব্যবহার করব। সলিডে ক্লিক করে দেওয়ার পর এই অংশে ক্লিক করে দেবো, দেখেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের ডাইমেনশনগুলি এবং আপনাদের দাগ নাম্বারগুলি কিন্তু এখান থেকে এখন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, আবারও পরবর্তী প্লটে আপনারা নতুন করে কালার অ্যাড করবেন, যে কোন কালারটি আপনারা দিতে যাচ্ছেন। তো দেওয়ার পরে আপনাদের ট্রান্সপারেন্সি তো কমানোই আছে, এখন এখান থেকে সরাসরি প্লাস আইকন থেকে প্যাটার্নে ক্লিক করে দিয়ে আপনারা যে প্লটে কালার করবেন সেই প্লটে ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু দুইটা কালার হয়ে গেল। এখন দুইটা যেহেতু কালার হয়ে গেল, এখন আমাদের যে কাজগুলি করতে হবে, এখান থেকে আমাদের জমির পরিমাণ লিখতে হবে। তো আমরা পলিলাইনের উপরে একটি করে ক্লিক দেব, উপর থেকে থ্রি ডটে ক্লিক করে দেখেন এখানে দেখব কত 4686, অর্থাৎ আমাদের এখানে 46 শতক 86 পয়েন্ট জমি আছে। তো আমরা কি করব, আমাদের যে বাংলা লেখার অ্যাপসটি আছে ওখানে ক্লিক করে দিব। তো আমরা চলে আসলাম বাংলা লেখার যে অ্যাপসটি আছে এখানে বাংলা কনভার্টার। তো আমরা এখানে নিচে লিখবো আমাদের কত শতাংশ জমি, মোট হলো আমাদের জমি হলো এখানে 46.86, 46.86%। তো আমরা এভাবে লিখবো। লেখার পর এখান থেকে ইউনিকোড থেকে বিজয় লেখার পর উপরটা কপি করে নিব। উপরটা যখন আমরা কপি করে নিব, তো কপি করে নেওয়ার পর আমরা শুধু ওখানে কি করব, টেক্সট অ্যাড করব এবং পেস্ট করে দিব। তো আমরা এটা ভিতরেও লিখতে পারি, বাইরেও সুন্দরভাবে টেবিল আকারে লিখতে পারি। তো আমি শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি, দেখানোর সাপেক্ষে এখানে আমি কি করতেছি, শুধুমাত্র কিভাবে লিখতে হবে বিষয়গুলি সেই বিষয়গুলি দেখাচ্ছি। এখন কথা হলো দেখেন টেক্সটটা দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা যে ট্রান্সপারেন্সি যে কমিয়ে দিয়েছিলাম, তো এটা কিন্তু ওই অবস্থায় আছে। তো টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে দেখেন, এই যে দেখেন এখানে এই যে ট্রান্সপারেন্সি 26% আছে, এখানে আপনারা বাইলেয়ার করে দিবেন। তো তা নাহলে কিন্তু আপনাদের এই লেখাটা দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা কি করব, এবং পরের প্লটটা আমরা আবারও সিলেক্ট করব, এখান থেকে আমাদের পরিমাণটা দেখে নিব, এখানে 44.20। তো আমরা আবারও এখানে কি লিখবো, 44.20। তো 44.20% জমি আছে আমাদের পরের প্লটে। তো আমরা এই প্লটটা আমরা কি করব, এখান থেকে এই টেক্সটটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা ফাইনালি আবারও এখানে বসাবো। তো দেখেন আমরা ফাইনালি কি করলাম, একটি প্লট পলিলাইন করলাম। পলিলাইন করার পরে এখানে টেমপ্লেটে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা ডাইমেনশন দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম, এখান থেকে প্লট কালারিং করলাম, শতাংশ শতাংশ বের করে শতাংশ লিখলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে জেলা, থানা, মৌজা এই তিনটি বিষয় কিন্তু এখানে চেঞ্জ করে দিতে হবে। আর একটি বিষয় এখানে যেটা কোন ম্যাপের অংশ, এই বিষয়টা কিন্তু এখানে চেঞ্জ করে দিতে হবে। তো এগুলি দেখাচ্ছি না, এগুলি আপনারা নিজেরাই চেষ্টা করলে পাবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপর আমরা যে বিষয়টি এখানে দেখব সেটি হলো আমরা নমুনা নকশা কিভাবে এখানে অ্যাড করে থাকি। যেখানে কোনো একটি নকশা দেখতে পারেন আপনারা, বিভিন্ন ডিজিটাল ডিমার্কেশন বা প্যান্টাগ্রাফের সময় আমরা এই নমুনা নকশাগুলি দিয়ে থাকি। তো এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন
তো এখন কথা হলো, আমরা কিন্তু এই যে এখানে যে নকশাটি আছে এই নকশায় কাজ করছিলাম দেখেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই নকশার এই দুইটি প্লট আছে, এই দুইটি প্লট কিন্তু আমরা এখানে কি করছিলাম, ডিমার্কেশন করছিলাম। তো আমরা এখন কি করব, এটা কিন্তু দেখেন, এটা স্ক্রিনশট দিয়েও নিয়ে কিন্তু ওখানে বসানো যায়, তাছাড়াও আরো একটি মাধ্যম আছে সেটি দিয়ে কিন্তু এখানে বসানো যায়। এখন কথা হলো, সব কথা আমি ক্লিয়ার করে বলি আপনাদের, যে যখন আপনারা স্ক্রিনশট দিয়ে বসাবেন অধিকাংশ সময় দেখা যাবে আপনাদের টেমপ্লেটের কাজগুলি সম্ভব হবে না করা, টেমপ্লেটটা অটোমেটিক কিন্তু রিলোড হয়ে যাবে, ওখান থেকে বের হয়ে যাবে, তার ফলে আপনাদের সম্পূর্ণ কাজগুলি কিন্তু আবার শুরু থেকে করতে হবে। তো আমি যে সিস্টেমে দেখাবো আপনাদের, কখনো আপনাদের টেমপ্লেটের কাজগুলি নষ্ট হবে না। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে অনেকেই স্ক্রিনশট দিয়ে কিন্তু বসায়, তো আমরা স্ক্রিনশট দিয়ে শিখবো না। আমরা কিভাবে শিখবো, অনেকেই বলে যে ভাই কাস্টম প্রিন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানান। তো আমি এই কমপ্লিট ভিডিওর মধ্যেই কাস্টম প্রিন্টের ভিডিওটা আজকে আপনাদের দেখাবো, যে আমরা কিভাবে আসলে নমুনা নকশাটি ওখানে অ্যাড করি। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন মডেল, তো আপনারা মডেলে ক্লিক করে দিয়ে নিচে চলে আসবেন। তো আপনারা এই যে কাস্টম প্রিন্ট ওয়ানে ক্লিক করে দিবেন, ওয়ানটা আপনাদের নমুনা নকশার জন্য বেস্ট হবে। তো আপনারা যখন কাস্টম প্রিন্ট ওয়ানে ক্লিক করে দিবেন, দেখেন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে। তো আপনারা যখন ছোট বড় করবেন এভাবে কিন্তু আপনাদের শুধুমাত্র এই টেমপ্লেটটি কিন্তু ছোট বড় হবে, বা পেজ সেটআপটি যেটা আছে। তো আপনারা কি করবেন, এখানে এই যে এখানে মাঝে বা যে কোনো এক সাইডে, অর্থাৎ এই আপনার টেমপ্লেট বা পেজ সেটআপের ভিতরে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করলে দেখেন এখানে কালো কালারের বর্ডার চলে আসবে, তো তার মানে আপনাদের এটা রেডি। এখন কথা হলো, আপনাদের খুঁজে বের করতে হবে আপনার নকশাটা কোথায় আছে। তো আপনারা একটু নিচে উপরে সাইডে এভাবে করে দেখেন, এভাবে করে আপনাদের নকশাটা বের করতে হবে, যে নকশাটা কোথায়। দেখেন আমরা যে ডিজিটাল ডিমার্কেশন করতেছি, তো এই নকশাটা, তো আমরা এই নকশাটা বড় করব, বড় করে আপনাদের যে এখানে যে প্লটটা আছে দেখেন, এই যে এই প্লটটা, এই প্লটের অংশ আমাদের নিয়ে আসতে হবে, এটা কাস্টম প্রিন্ট করব আমরা, বুঝতে পারছেন। তো দেখেন আমরা এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এটাকে কাস্টম প্রিন্ট তো রেডি করতে হবে, তাই না। এখানে আমরা ডাবল ক্লিক করে আবারও এটা ফিক্সড করে দিতে পারি, তো তখন কিন্তু আমাদের এই নকশাটি আর এদিক সেদিক করবে না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে কি করতে হবে, আমাদের উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন লেখা আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রিন্ট পিডিএফ বানাবেন, একদম নিচে দেখেন। তো যখন আপনারা প্রিন্ট পিডিএফ বানান, এখানে ক্লিক করে দিবেন, একটু লোড নিবে, অর্থাৎ আপনাকে একটু সময় দিয়ে এখানে থাকতে হবে। তো প্রিন্ট পিডিএফ বানান, এখানে ক্লিক করার পর একটু সময় ধরে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পর দেখেন চলে আসছে এখানে আমাদের স্ক্রিনটি। তো এখন কিন্তু আমরা কি করব, তো এখানে দেখেন পিডিএফ লেখা আছে, তো এখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমরা নামটি চেঞ্জ করে দিব, কারণ এখানে আমাদের টেমপ্লেটের নামে থাকলে তখন অনেক সময় সমস্যা হতে পারে। তো আপনাদের যদি চেঞ্জ করার অপশন না আসে, তো সেক্ষেত্রে আপনারা সরাসরি পিডিএফ বানিয়ে ওখান থেকে আপনারা কি করবেন, সরাসরি এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা নমুনা। তো এটি যখন নমুনা নকশা, তো আমরা এখানে নমুনা লিখবো। নমুনা লিখলাম, নমুনা লেখার পরে কিছু একটা চিহ্ন দিব যাতে আমাদের খুঁজে পাওয়া যায়। তো এখান থেকে আমরা এখন সেভ করব। সেভ করার পর যে কাজটা করতে হবে, এখানে তো আমরা পিডিএফ বানালাম, তো এখন কিন্তু সরাসরি আমাদের এখানে আমরা আমাদের যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটে কিন্তু সরাসরি আমরা আনতে পারবো না, কারণ বিডি কার্ডে কোনো পিডিএফ সাপোর্ট করে না, আমাদের জেপিজি করতে হবে। তো এখন জেপিজি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কাছে কিন্তু বিডি কার্ড যখন আমরা নিয়েছিলাম তখন মাই অ্যাপ নামে একটি অ্যাপ আছে পিডিএফ থেকে জেপিজি করার জন্য, তো আমরা সেই অ্যাপে চলে যাব। তো এটা ছিল আমাদের মাই অ্যাপ। তো মাই অ্যাপে ক্লিক করে দিলাম। মাই অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ এ পিডিএফ ফাইল, তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমাদের এখানে পিডিএফ ফাইলটা কিন্তু চুজ করে দিতে হবে। তো আমরা এখন যে পিডিএফটা বানাইলাম, তো এখানে দেখতে পাচ্ছেন নমুনা, তো আমরা এটা কি করব, এখান থেকে জেপিজি করব। তো দেখেন এখানে নমুনা যে আমরা দিয়েছিলাম, তো এটা কিন্তু আমাদের চলে আসলো পিডিএফটা। তো পিডিএফটা তো পিডিএফটা চলে আসলো। চলে আসার পর আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেপিজি কোয়ালিটি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দিব এক্সিলেন্ট 300 ডিপিআই। তো এটা আমরা দিয়ে কি করব, জেপিজি করব। তো দেখেন আবারও দেখাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে এক্সিলেন্ট 300 ডিপিআই, তো এটি আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে কনভার্ট পিডিএফ টু জেপিজি, এখানে একটি ক্লিক করে দিব। একটু ধৈর্য ধরলে আমাদের কিন্তু জেপিজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা তারপরে
এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো আমরা তারপরে এখান থেকে ডাউনলোড করে নিব। তো দেখেন এখন কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড অলরেডি শেষ। তো আমরা আবারও বিডিকেটে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা আবারও বিডিকেটে আমাদের টেমপ্লেটে চলে আসলাম। এখান থেকে আমরা কি করব, আবারও আমরা মৌজা নকশা যেভাবে প্রবেশ করাই, এখান থেকে মৌজা নকশার মতো আমাদের নমুনা যে আছে, এই যে দেখতে পাচ্ছেন নমুনা জেপিজি, তো এটি আমরা এখানে কি করব, প্রবেশ করাবো। দেখেন আমরা সেমভাবে যেমন মৌজা নকশা প্রবেশ করাই সেভাবেই এখানে প্রবেশ করাবো। তো আমাদের এখানে ট্রান্সপারেন্সি কিন্তু কমানো ছিল, তো ওই অবস্থায় রয়েছে। আমরা ট্রান্সপারেন্সি এখানে বাইলেয়ার করে দিব। তো দেখেন একটু ধৈর্য ধরলেই আপনাদের এই যে চলে আসবে। তো এখন কথা হলো, এটা তো ছোট দেখাচ্ছে টেমপ্লেটে, তাই না? এই যে দেখেন টেমপ্লেটে ছোট দেখাচ্ছে। তো আমরা মৌজা নকশা যেভাবে স্কেলিং করি, তো সেভাবেই আমাদের এখানে স্কেলিং করলে কিন্তু আমাদের এটা আমরা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু কিন্তু মিলে যাবে। তো আমি প্রথমে এখান থেকে কত দিব, 200। বুঝতে পারছেন, এখানে দেখেন 200 দিয়েছি। দেওয়ার পরে দেখেন, তো 200 দেওয়ার পরে দেখেন যে মোটামুটি ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি মুভ ক্লিক করে যদি এখানে নিয়ে আসি, দেখেন সুন্দরভাবে বসানোর চেষ্টা করব আমরা। দেখেন এখানে বসিয়ে দিলাম। তো এখন আপনার কাছে যদি মনে হয় যে না বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আবারও স্কেলে চলে যাবেন, এখান থেকে 150 দিয়ে দেখেন। আর তাছাড়া যদি এভাবে আপনাদের ঠিকঠাক না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করে এই যে যে পয়েন্টগুলি আছে এগুলি কিন্তু ধরে আপনারা ছোট বড় করতে পারেন। দেখেন এখানে আমি কিভাবে ছোট বড় করতেছি, দেখেন এভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, ছোট বড় করতে পারেন। তো এইভাবে ছোট বড় করলে আপনাদের মন মতো আপনারা এটা বসিয়ে নিতে পারবেন। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনার টেমপ্লেটের উপরে নির্ভর করে আপনি কতটুক রাখতে পারেন। তো আসলে এই কাস্টম প্রিন্ট করলে কিন্তু আপনার এটার রেজুলেশনটা ভালো থাকে, যখন প্রিন্ট আউট করবেন তখন একদম ক্লিয়ার দেখা যাবে, বুঝতে পারছেন? স্ক্রিনশট দিয়ে অনেক সময় করলে ঝামেলা হয়। তো আপনাদের এই কাজগুলি কিন্তু চলে যায়, অর্থাৎ আপনাদের বিডি কার্ড থেকে বের করে দেওয়া হবে, বুঝতে পারছেন? তো একটা লোডের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এখানে কিন্তু আমরা কি করলাম, এখন কমপ্লিট একটি ডিমার্কেশন রেডি করে ফেললাম। তো এখানে যেহেতু ভিডিওতে দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ততটা এখানে সুন্দর বা ভালো করে সাজানো হয়নি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আপনারা যখন ডিজিটাল ডিমার্কেশন বা প্যান্টাগ্রাফ করবেন, খুব সুন্দরভাবে এবং সময় নিয়ে কাজগুলি করবেন। সময় নিয়ে কাজ করলে আপনাদের কাজগুলি কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো বুঝতে পারছেন, একটি রিপোর্ট যখন আপনারা অন্যের হাতে তুলে দিবেন বা আপনার ক্লায়েন্টের হাতে দিবেন, তখন যাতে রিপোর্টটা খুব সুন্দর দেখায়, বুঝতে পারছেন? তো সেই সময় নিয়েই আপনারা ডিজিটাল ডিমার্কেশন বা প্যান্টাগ্রাফগুলি করবেন। তো এখন যেহেতু এটা রেডি হয়ে গেল, তো এখন আপনাদের কাজ কি, এটা পিডিএফ তৈরি করা এবং প্রিন্ট আউট করা, তাই তো? তো এখন যে কাজ করতে হবে, দেখেন এখানে আপনাদের একটা বিষয় আমি দেখাই। এটা কত, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত করা। তো আপনারা যদি এটা সঠিক স্কেলে যদি প্রিন্ট আউট করেন, বুঝতে পারছেন, সঠিক স্কেলে যদি প্রিন্ট আউট করেন, তো সেক্ষেত্রে কিন্তু গুনিয়া দিয়ে কিন্তু আপনাদের এই আইলগুলি কিন্তু মাপা যাবে। এখানে দেখছেন 57 ফুট 11 ইঞ্চি। যখন আপনারা গুনিয়ে স্কেল দিয়ে এই প্রিন্ট আউট করার পরে যখন আপনারা এই আইলটি মাপবেন, তখন কিন্তু আপনাদের এখানে 57 ফুট 11 ইঞ্চি আপনারা গুনিয়া যে লিঙ্ক আছে এই লিঙ্ক হিসাব করলে কিন্তু এই আইলটা আপনারা ততটুকু পাবেন। অর্থাৎ একটি মৌজা নকশা যেমন স্কেলে থাকে, এই আপনাদের প্রিন্ট আউট করা এই রিপোর্টটিও কিন্তু সঠিক স্কেলে প্রিন্ট আউট হবে। তো কিভাবে প্রিন্ট আউট করতে হবে, ধৈর্য ধরে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, তো সর্বপ্রথম আপনাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে যে আপনারা যে পেজটাতে আপনারা এখানে ডিজিটাল ডিমার্কেশন হোক বা প্যান্টাগ্রাফ হোক এটা করছেন, তো সেটার পেন্টিং কোড কত। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে পেন্টিং কোড লেখা আছে 101। তার মানে আমাদের এই যে নকশাটি আছে 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের যে টেমপ্লেটটি আছে, এটি হলো 101 নাম্বার কোডের। তো উপরে যে মডেল দেখতে পাচ্ছেন, মডেলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন 101 A4, অর্থাৎ A4 সাইজে এটা প্রিন্ট আউট হবে। তো আপনারা যখন এখানে 101 A4 এ ক্লিক করবেন, দেখেন আপনাদের কিন্তু এটা চলে আসলো। তো বুঝতে পারছেন, এখন এটা যখন চলে আসলো, তখন আপনাদের যে কাজটি করতে হবে, উপর থেকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে কাস্টম যেমন পিডিএফ আপনারা তৈরি করছেন, এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট পিডিএফ, তো এখান থেকে প্রিন্ট পিডিএফ বানান। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কি হবে, এই যে নকশাটি দেখেন, নকশাটি কিন্তু চলে আসছে। তো আপনাদের এই টেমপ্লেটটি এখন কিন্তু এখানে চলে আসলো। এখন কিন্তু এখানে পিডিএফ তৈরি করলেই কিন্তু আপনাদের কাজ শেষ, কিন্তু না, এখানে আপনাদের ধৈর্য ধরে কাজটি শিখতে হবে। কারণ এই কাজটি যদি আপনি ভুল করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিক স্কেলে এটা প্রিন্ট আউট হবে না। পরে আবার অনেকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে তহিদ ভাই, আপনি যে শিখাইলেন ডিজিটাল ডিমার্কেশন কিভাবে আমরা করব বা সঠিক প্রিন্ট আউট করব, তো
তো আপনাদের কাজগুলি যখন প্রিন্ট আউট করবেন তখন গুনিয়ে দিয়ে পরিমাপ করলে আপনারা বিষয়গুলি তখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি সমস্যার কারণে সঠিক স্কেলে প্রিন্ট আউট হয়নি। তো ভিডিওটিতে মনোযোগ সহকারে দেখে তারপর প্রিন্ট আউট করেন, অবশ্যই আপনাদের প্রিন্ট আউটটি 100% সঠিক স্কেলে বের হবে। তো দেখেন এখানে পিডিএফ করলে কিন্তু আমাদের পিডিএফটি হয়ে যাবে, কিন্তু পিডিএফ করার আগে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ। তো এই যে আইকনটি আছে এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই আইকনটিতে ক্লিক করলে দেখেন এখানে পেপার সাইজ দেখাচ্ছে, এই যে উপরে পেপার সাইজ। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, এই যে অ্যারোডি আছে এই অ্যারোডিতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কি হবে দেখেন, এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু আইএসএগুলি চলে আসছে। তো আপনাদের এটা কি, তো আপনাদের যেহেতু এটা A4 সাইজ পেজ, তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে আইএসও A4 এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে, মাস্ট বি। এই অপশনটি ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের 100% সঠিক স্কেলে প্রিন্ট আউট হবে। তাছাড়া কিন্তু কখনো সঠিক স্কেলে প্রিন্ট আউট আপনারা করতে পারবেন না, বা গুনিয়ে দিয়ে পরিমাপ করলে আপনাদের কখনোই মিলবে না। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন আইএসএ A4 দিয়ে একটি। আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে যেটা সিলেক্ট করা ছিল এখানে লেটার, হ্যাঁ, তো এখানে ক্লিক করে আপনারা দুইটা প্রিন্ট আউট করবেন, করার পর আপনারা গুনিয়ে দিয়ে পরিমাপ করবেন। তো তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। তো দেখেন তারপরে আমাদের এখানে আইওসি A4 সিলেক্ট করা হলো। তো আমরা যখন লিগ্যালে যখন পেজ যখন লিগ্যাল দিয়ে যখন আমরা লিগ্যালে কাজ করব বা কালার প্রিন্ট যখন হয় তখন কিন্তু ওগুলি লিগ্যাল পেজ থাকে। তো আমরা এখান থেকে আমাদের লিগ্যাল পেজটা খুঁজে বার করবো। এই যে দেখেন এখানে লিগ্যাল আছে। তো অনেক সময় দেখা গেছে আমাদের বড় প্রিন্ট আউট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা A3, হ্যাঁ, আমাদের A0, A1 যে কোনো সাইজের এখানে হোক না কেন এখানে সিলেক্ট করে অবশ্যই দিতে হবে আপনার। তো আইওসি A4 সিলেক্ট করার পরে আমরা এখান থেকে পিডিএফ এ ক্লিক করে দিব। পিডিএফ এ ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে কাজটি, হ্যাঁ, মনে করেন যে এখানে ডিজিটাল ডিমার্কেশন, তো আমরা ডিজিটাল শুধুমাত্র লিখে এখান থেকে সেভ করে দিলাম। তো এখন যদি আমাদের ফাইলে আমরা চলে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পিডিএফটা যে তৈরি করলাম সেটা কিন্তু দেখতে পারবো। তো আমরা ফাইলে গিয়ে ওপেন করে দেখাচ্ছি। তো আমরা আমাদের ফাইলে চলে আসলাম। ফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল দিয়ে আমরা এইমাত্র পিডিএফটি যে সেভ করলাম সেই পিডিএফটি এটি। তো আমরা এটিতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে যে পিডিএফটি তৈরি করলাম সেই পিডিএফটি কিন্তু এখানে দেখছেন। কত সুন্দরভাবে আমাদের পিডিএফটি কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা কিন্তু এভাবে জমি জমার যে কাজগুলি করে থাকি এভাবে ডিজিটাল ডিমার্কেশন, প্যান্টাগ্রাফ এবং আমাদের যে রিপোর্টগুলি হয় তো আমরা কিন্তু এভাবেই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি বড় হলেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডিজিটাল ডিমার্কেশন এবং এখানে যে নমুনা নকশাটি আছে এটি কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টিগুলি কিন্তু খুব সুন্দরভাবে শিখে গেলেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি কমেন্ট করে জানাবেন যে আগামীতে কোন ভিডিও চাচ্ছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওটি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।